The ball out of the ground. সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার প্রশ্ন, সরকারের ভূমিকা, বিসিবির সিদ্ধান্ত ও আইসিসির দৃষ্টি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে সরকারের সরাসরি সিদ্ধান্ত বা প্রভাব থাকায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সাকিবকে নিষিদ্ধ করতে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে তিনি কি আইসিসিতে অভিযোগ জানাবেন? ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন ক্রীড়া সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নিয়ম অনুযায়ী কোনো দেশের সরাসরি সরকারি কর্তৃক ক্রিকেট নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। তবে প্রশাসনিক বা নীতিগত চাপ সৃষ্টি হলে বিসিবির সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সরকার যদি সরাসরি ক্রিকেটে হস্তক্ষেপ করে, তাহলে সেটি আইসিসির নিয়ম বিরোধী হিসেবে গণ্য হতে পারে এবং এতে পুরো বাংলাদেশ ক্রিকেট ঝুঁকিতে পড়তে পারে। তবে শুধু রাজনৈতিক বা বাহ্যিক চাপে কোনো ক্রিকেটার নিষিদ্ধ করলে সেটি আন্তর্জাতিক ক্রিকেটের আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। এই কারণেই বিসিবি খুব হিসেব করেই যে কোনো সিদ্ধান্ত নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইসিসিতে কি যাবেন সাকিব আল হাসান? এমন প্রশ্নের উত্তরে ক্রিকেট বিশ্লেষকের মতে, যদি সাকিব মনে করেন তার প্রতি অবিচার করা হচ্ছে বা রাজনৈতিক প্রভাবের কারণে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তিনি আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির দ্বারস্থ হতে পারেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার তার বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। নিরপেক্ষ তদন্ত সুযোগ রয়েছে, খেলোয়াড়দের অধিকার রক্ষায় আইসিসির বাধ্য। এক্ষেত্রে সাকিব চাইলে আন্তর্জাতিকভাবে নিজের অবস্থান তুলে ধরতে পারেন। ক্রিকেটকে বাঁচাতে সাকিবের ভূমিকা কেমন হতে পারে? সাকিব আল হাসান কেবল একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের এক অবিস্মরণীয় নেতা। তিনি হয়তোবা কখনোই চাইবেন না বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দিকে চলে যাক। অবশ্যই, কিন্তু তার মনের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশের ক্রিকেটের জার্সি আবারও গায়ে জড়াতে চান এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে তিনি বাংলাদেশ দলে পার্টিসিপেট করতে চান।